এই ফোনটা আমি দিব, এই তো পুরানো ফোনটাই তোমাকে দিব। কি হচ্ছে, এত সুন্দর ফোনটা, এটা মেয়েদের হাতে খুশি, কি খুশি ভাই বোনাই, নতুন ফোনটা আমি তোমাকে দিব। এই যে এই ফোনটা আমি নিব। হ্যাঁ, ও মাই গড, ক্যামেরাটা কি সুন্দর, আমি এই ফোনটাই নিব, লাগবে না? ও কি সুন্দর ফোনের ক্যামেরা, এটা আমাকে দিবা, তুমি নিবা, লাগবে না? আমাকে দেবে, আমারটা তুমি নাও। তোমার হাতে এটা ভালো লাগতেছে না, এটা আমার হাতেই ভালো লাগতেছে। তোমরাই বলো, তোমরা ভোট দাও যে নতুন ফোনটা কাকে নিলে ভালো হয়। আমাকেই বুঝলেন, তাহলে আমি ভালো মতো ভিডিও করতে পারবো। আমারটা থেকে ফোনের ক্যামেরাটা বেশি, ফ্রন্ট ক্যামেরাটা বেশি ভালো। আগে গুজিমেল টিমেল করবো না, আমি নেবো, তুমি একটু চালাই দেখো, তারপরে আমি জিএল টিএল খুলবে না তুমি, এমনি শুধু 2 দিন চালাও, তারপরে আমাকে দিও। তাহলে আমি কি ইউজ করব? এটা আমারটা। আসো ওই পুরনো ফোন আমি ইউজ করব। পুরানো নাকি, এটা তো নতুন। দরকার নাই। আমি তোমার বউ হই। 5% আছে। সেটা আমি ওর বউ হই না, একমাত্র বউ, তাহলে ভালো করে অন্যর বউ না, আমি তোমারই বউ, ভালো করে ধরো। তো দেখো, ওই দিনকেই চুল কাটলো, ঠিক আছে, আবার আজকে আবারও চুল কাটছে। এটা যদি টাকা দিয়ে কাটতে লাগতো তাহলে কিন্তু 2 দিন পর পর চুল কাটা হইতো না। খবর দিয়ে যে কাটে, এর জন্য আজকে কালকে পরশু মন চাইলেই কাটে। দেখছো দেখছো তো, না গোছা হয়ে গেল। সকাল পার্সেল, হ্যালো, স্নানই হয়নি, কাজ করতেছে কাজ। তো দেখো সকাল 8:30টায় আজকে ফোন ডেলিভারি আসলো। ভেবেছিলাম রাত্রেবেলা আসবে, কিন্তু তাড়াতাড়ি আসবে সেটা ভাবতেই পারিনি। তো কেন এত তাড়াতাড়ি এলো ওটাই ওকে জিজ্ঞেস করলাম, মানে যে ডেলিভারি দিতে আসছে সে আমাদের আগের থেকে চেনা, মানে বিশেষ করে আমার, মানে আমরা টিউশন যে পড়তাম জেঠুর কাছে, তারই এটা ছোট ছেলে। তো হচ্ছে ওকে শুনলাম আর কি কেন তাড়াতাড়ি আসে, তো ও বললো আচ্ছা ঘুরতে যাবে, এই জন্য তাড়াতাড়ি দিতে আসছে। তাহলে আমার গাড়ি নিয়ে যাবো, ভাড়া আছে আমার, আমারও ঘোরা হয়ে যাবে। আর ফোনটা এমন ভাবে খুললি একটু ভালো মতো ভিডিও করবো, সেটাও করতে দিলি না। বুঝছে, মোবাইল কিনে না, ভিডিও করি না। দাঁড়াও এটা দেখি একটু। এই ফোনটা আমি নিবো, এই তো পুরানো ফোনটাই তোমাকে দিব। কি হচ্ছে, এত সুন্দর ফোনটা, এটা মেয়েদের হাতে খুশি, কি খুশি ভাই বোনাই, নতুন ফোনটা আমি তোমাকে দিব। এই যে এই ফোনটা আমি নিব। হ্যাঁ, কি ভাবছো তুমি যে আমার হাতের এটা তুমি নিবা, আমারটাও নতুন, পুরানা না। তুমি কি আর ভিডিও করবা যে তোমাকে নিবা? টাকা তুমি দিবা? আমি দিব কেন, তুমি দিবা? এই দেখো নতুন ফোন, এটা আমি নিব, লাগবে না? তোমরাই বলো, আমি ভিডিও করি, আমার তো ভালো ফোন দরকার, তাই না? দেখো কি অবস্থা, খাবার টাবার তো কিছুই দেয় না। চান টান কিচ্ছু। তো চলো দেখি ফোনের ক্যামেরাটা কিরকম, এটা আগে দেখি। দেখি তো ক্যামেরাটা কেমন। ও মাই গড, ক্যামেরাটা কি সুন্দর, আমি এই ফোনটাই নেব, লাগবে না? এটা আবার কি, এটা কিসের কার্ড? দেখো কি সুন্দর ফোনের ক্যামেরা, এটা আমাকেই দিবা, আমাকে তুমি নিবা, লাগবে না? আমাকে দেবে, আমারটা তুমি নাও। তোমার হাতে এটা ভালো লাগতেছে না, এটা আমার হাতেই ভালো লাগতেছে। তোমরাই বলো, তোমরা ভোট দাও যে নতুন ফোনটা কাকে নিলে ভালো হয়। আমাকেই বুঝলেন, তাহলে আমি ভালো মতো ভিডিও করতে পারবো। আমারটা থেকে ফোনের ক্যামেরাটা বেশি, ফ্রন্ট ক্যামেরাটা বেশি ভালো। খুশি দেখো, খুশি, মাসে মাসে কিস্তি দিও। তো এটা কিন্তু কি বলে, ইনস্টলমেন্টে নেওয়া হয়েছে, তাই তো? এটাই বলে না? হ্যাঁ, এটাই বলে, আমি জানি না কি বলে, ইএমআই নাকি ছাতা, আমি তো বুঝি না। যাই হোক, মাসে মাসে কিস্তি দিতে হবে ফ্লিপকার্টে। আমি নিবো ফোনটা, আগেই গুজিমেল টিমেল করবো না, আমি নিবো, তুমি একটু চালাই দেখো, তারপরে আমি নেবো।
জেল টেল খুলবা না তুমি, এমনি শুধু 2 দিন চালাও তারপরে আমাকে দিও। তাহলে আমি কি ইউজ করবো? এটা আমারটা। আসো ওই পুরোনো ফোন আমি ইউজ করবো। পুরানো নাকি? এটাও তো নতুন। দরকার নাই। 7 মাস হইলো মাত্র। আমি না তোমার বউ হই। 5% আছে। তা আমি ওর বউ হই না, একমাত্র বউ। তাহলে তুমি ওইটা আমাকে দিবা, ওইটা আমার হাতে সেই ভালো দেখা যাবে। কিরকম খাবার দিছে এটা? কভারটা ভালো দেয়নি। ঠিক আর কি খাবার দিবে? তাও তো আমার এই ফোনে কভারটা ভালো দিছিল। সব এদিকেই, আমার তো আমার কিছু নেই। যাই হোক, বেশি ভিডিও করে কাজ করতে হবে, অনেক কাজ রান্নাঘর পুরো এলোমেলো করে রাখছি। তো দেখো আজকে এতটাই ব্যস্ত, আমি কি বলবো, সেই যে সকালে একটু ব্লগটা শুরু করেছিলাম, তারপর আর করাই হয়নি। আজকে হচ্ছে এই রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। বিশেষ করে জানালাটা তো আমার খুবই খারাপ অবস্থা ছিল, সেটা পুরো ঘষা মাজা করলাম। আমরা দুজনে মিলে, সোনুর বাবা আর আমি দুজনেই করেছিলাম। আর এখন হচ্ছে 2টো বাজতে চলছে। আর এই যে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, যে মাংস বানাচ্ছি। আর কিছু করার মতো আজকে এনার্জি নেই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালবেলা সোনুবাবা ম্যাগি করেছিল, ম্যাগি দুজনে খেয়েছিলাম। ও খেয়ে একটু ওই বাড়িতে গেছিলো, আর আমি যে রান্না বান্না করছি। সোনু কালকে বিকেলবেলা ওই বাড়িতে গেছে, ওখানেই আছে। রান্নাটা শেষ করবো, তারপরে ভাত খাবো। আর তারপরে যেটা করবো, তারপরে হচ্ছে এই যে ফোনটা এখনও কিছু সেটিং করা হয়নি। বেচারা ও এখনই এসে ফোনটা ঘাঁটতে যাচ্ছে, নতুন ফোন এখনও বেচারা একটু ইউজ করতে পারিনি। তাহলে চলে গেছে কাজের ওখানটায়, ফোনটা রেখে দিয়েছিলাম আমি। একটা সেটিং যা করার আমি করবো, ওস্তাদি করবে। তো থাকলে ভাত খাবো, তারপরে করবো। কখন যে রান্নাটা হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন স্নান করছে। তো রাখি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো নতুন ফোন, ক্যামেরা খুব সুন্দর, একটু ফটো না তুললে হয়। দাঁড়াও, আমার সাথে ভালোভাবে কোনো সময় ফটো তোলে না। এদিকে আসো, এই তো কালো কালো হচ্ছে কেন? এদিকে আসো একটু ভালো করে। অন্যর বউ না আমি, তোমারই বউ, ভালো করে ধরো। আমার দিকে তাকাও, আমার দিকে। সবুজ লাইট জ্বলছে না? ওটা ব্যাটারি থাকেই। এদিকে আসো একটু। তোমাকে দেখা যাচ্ছে না, যে একটা ভিডিও করছো পরে আমি ওই বাড়িতে করে ছাড়বো না, একটা ভিডিওটা করে রাখি। একটা ভিডিও করি, ভিডিও একটু ভালো করে করবো। তো তারপরে ভাবলাম কয়েকটা ভিডিও করে নেই, যেহেতু প্রথম দিন, পরে আর চান্স পাওয়া যাবে না ভিডিও করতে, সেটা তো আর দূরে দূরে পালিয়ে পালিয়ে ভাগবে। তো দেখো আজকেই দেখো একটু ভিডিও করছি বলে তো কোথায় চলে গেল, কিরকম রাগটা যে উঠছিল না তখন। যেই টেনে আনলাম, তো দেখবে টেনে আনে যেই ও একদম মানে পুরো সামনে চলে গেছে। মানে সত্যি মাঝে মধ্যে এত রাগ ওঠানোর উপর কি আর বলবো। যাই হোক, এই যে এইটুকুন একটা ভিডিও আজকে করলো, এই অনেক। ও তো ভিডিও করা দেখলে তাড়াতাড়ি দৌড়ে পালায় আমার সামনে থেকে। মানে কি বলবো, সত্যি সবাই কত সুন্দর ভিডিও করে, ওর যে কিসের এত অ্যালার্জি ভিডিও থেকে ভগবানই জানে। তো দেখলে একটা ভিডিও করছি, পালিয়ে যাচ্ছে। যাই হোক, ক্যামেরাটা খুব সুন্দর। বাদবাকি সব ওই বাড়ি থেকেই করবো, কারণ সোনুকে আনতে যেতে হবে। আর ওখানে গিয়ে বাদবাকি ফোনের সেটিংগুলো করবো, সব কিছু করলাম। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার। তো দেখো তারপরে চলে আসে হচ্ছে বাড়িতে দোকানে বসে আছে। আর এখানে হচ্ছে সোনু বলছে আমার কাছে ভাত খাবে না, সোনু ভাত খাবে ওর বাবার কাছে। তো এইমাত্র ঘুম থেকে উঠে এলো সোনু। তো দেখো ওই দিনকেই চুল কাটলো, ঠিক আছে, আবার আজকে আবারও চুল কাটছে। এটা যদি টাকা দিয়ে কাটতে লাগতো তাহলে কিন্তু 2 দিন পর চুল কাটা হইতো না। ফকর দিয়ে যে কাটে, এর জন্য আজকে কালকে পরশু মন চলেই কাটে। দেখছো তো? না রে, আমার একাই লিপস্টিক চলে আসে। দেখ
মাথায় ভূত চাপলে যা হয়। আমার বোনের চুলগুলো ছিল কিন্তু খুবই মানে খুবই সুন্দর, মানে একেই ওর চুল পুরো স্ট্রেট, তারপরে ওর চুলগুলো পুরো কোমর পর্যন্ত ছিল। যখন আমি মেয়েবেলায় আর কি ছিলাম, আমার চুলে যে বোনের যে চুল দেখতে পাচ্ছি ওর থেকেও ছোট ছিল, সবসময় ইউ ছিল পিছনে আর সামনে ছিল লেয়ার কাট। আর আমার চুলগুলো প্রচন্ড ছোট ছিল, যার জন্য আমাকে খুব খারাপ লাগতো তখন দেখতে, কারণ আমি একটু একটু লম্বা টম্বা পাতলা পুতলা। আর এই যে বোন যখন ছোট ছিল তখন বোনের চুলও পুরো কোমর পর্যন্ত ছিল, কত ভালো লাগতো ওকে। আর আমাকে খুব মানে খারাপ লাগতো দেখতে। আমি নিজে নিজে ভাবতাম আর কি, ভাবতাম ওর সমান বড় করবো, কিন্তু কিছুতেই বড় করতে পারতাম না, একটু বড় হলে কেটে দিতাম। কিন্তু বোনের চুলগুলো এত বড় ছিল, সেই চুলটা ও এত মানে ছোট করে কেটেছে, মানে একবার কেটেছিল ওই ঘাড় পর্যন্ত করে, মানে ঘাড় বলতে একটু ওই নিচের দিকে আর কি, ওই পিঠ পর্যন্ত করে আর কি। তারপরে ওর সেটা তো হলো না, এরপরে ও কি বাটারফ্লাই বলে একটা কাট ছিল, যে ওটা পুজোর সময় দিয়েছিল, তারপরে চুলগুলো পুরো খারাপ হয়ে গেছে। আর এখন দেখো চুলগুলো বাড়ছেই না, মানে সব ছোট বড়, আর দেখতেও মনে হচ্ছে চুলে কত গোছ কম এরকম লাগছিল। তো এর আগের দিন ওকে সামনে হালকা লেয়ারের মতো কেটেছিলাম, আর আজকেও বলছে যে পিছনে একটু সমান করে কাটবে। তো আমাকে জিজ্ঞেস করছে কতটা কাটতে হবে সমান করতে গেলে, তো আমি ওকে দেখাচ্ছি যে অনেক ছোট করতে হবে সব সমান করতে গিয়ে গিয়ে আর কি। তো বললো না একটু মানে বড় করে রাখতে, এর জন্য আমি বললাম ঠিক আছে, নিচের যেগুলো আর কি বেশি বেশি একদম ছোট লাগছে সেখান থেকে কেটে দেবো। কারণ এরকম যদি একবার চুলের মানে কাটটা এরকম এলোমেলো হয় না, তাহলে চুলের পুরো গোছ নষ্ট হয়ে যায়, চুলও নষ্ট হয়ে যায়। আমি দেখেছি, আমার নিজের সঙ্গেও আমি দেখেছি। আমার আগেও চুল বড় ছিল, একবার করেছিলাম, তারপরেও চুল কেটেছিলাম বিয়ের পরে, তখনও আমার চুল পুরো নষ্ট হয়ে গেছিল। তারপরে যে বড় করেছি আর কাটিনি। সত্যি কথা বলতে, তোমরা যারা যারা চুল বড় করতে হয় তারা কখনো মাথায় আর কি এই উল্টাপাল্টা কাটবে না, সবসময় চাইবে যে মানে রাখবে সমানভাবে রাখার, তাহলে দেখো চুলটাও ভালো থাকবে আর চুল নষ্ট হবে না। আর যত তোমরা কাটিং করবে চুলে, তত চুলের গোছ চুল সব নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে বোন এবার ভালো মতো বুঝতে পারলো, আর ও এবার বলছে আমি আর কোনো দিন চুলে কোনো কাট করবো না, শুধু পিছনে সমান করবো আর সামনে লেয়ার করব। তো দেখো সত্যি আমারও ভীষণ খারাপ লাগছিল যে এত মানে এত কষ্ট করে এতটুকু হয়েছে, এটাও কাটতে হবে। সত্যি মানে আমি দেখছি ওকে বলছি দেখ তোর চুল সমান না করা পর্যন্ত চুল বড় হবে না, কারণ ও যে কেটেছে এরকম ভাবে এরকমই আছে, একটুকু বাড়ছে না। আরো মানে বলে যে আমার হাতে চুল কাটলে নাকি চুল তাড়াতাড়ি বাড়ে, এর জন্য আমার কাছে কাটে। কিন্তু ওই কাটিং কুটিং করতে গিয়ে পার্লারে কাটে এত এত টাকা দিয়ে, লাস্টে চুলটাও হয়ে যায় নষ্ট। তো ওটাই ওকে বলছিলাম আর কাটিস না, দেখো যে এতটা কাটতে হবে। আর আমি হচ্ছে যে এত বড় চুলটা করেছি, সত্যি মাঝে মধ্যে তোমরা যখন বলো না যে চুল কাটো চুল কাটো, আমার ভীষণ তখন রাগ উঠে, কারণ অনেক কষ্ট করে চুলটা বড় করা হয়েছে, যারা বড় করে তারাই বোঝে। তো দেখো এই যে এতটা চুল কাটতে হচ্ছে, তাও কিন্তু বোনের মানে ছোট বড় আছে, কারণ বাটারফ্লাই কাটটা মানে অনেকটা স্টেপ কাটের মতোই, চুলের গোছটাই পুরো নষ্ট হয়ে যায়। চুলের যে একটা তো সুন্দর ভাব ছিল বোনের, সে চুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তোমরা তো এখন পর্যন্ত মানে বোনের যে বড় চুলটা ছিল সেটা দেখোনি, কারণ আমি যখন থেকে ভিডিও শুরু করছি তার আগেই বোন চুল কেটে একদম ছোট করে দিয়েছে। কিন্তু ওর চুলটা যখন বড় ছিল এত ভালো লাগতো দেখতে, খুব ভালো লাগতো। তো যাই হোক দেখো কতটা ছোট হয়ে গেল চুলগুলো। এবার দেখবি চুল তাড়াতাড়ি বাড়বে। কাটা হয়েছে চুল আর বড় হয় না, ঘরের থেকে দেখি একটুকুনি কেটে দিল হবে। মশাই শেষ করে দিল আমাকে। দেখা দেখি সোজা সোজা জুতোটা হয়ে গেছে। এই যে ছোট উঁচানি ছিল চুলগুলো ভিজা ভালো করে লেবেল হয় না। দেখো এই যে চুলগুলো কত বড় ছিল, আর দেখো কইটুকুন হয়ে গেল বেচারা। আমার আগে এতটুকু চুল ছিল না রে পিয়া, না এইটুকুনি ইউ করা আসছিল, তাই এদিকে ছোট ছোট, কিন্তু লম্বা এইটুকুনি ছিল। তা আমি যখন মেয়ে ছিলাম তখন আমার চুলে যে এইটুকুনি ছিল, আর এদিকে আমার ইউ কাট করা ছিল। আর এখন আমার হাওয়াটা না ওর লাগছে, খালি এই কাট ওই কাট করে চুল পুরো নষ্ট করে দিছে। 12টা বাজে দেখে দেখো ছোট ছোট বাচ্চা হয়ে গেছে, দেখছো শোনো কোলে উঠছে, নাম রেখে দুষ্টামি করে, এই জন্য ভাই রে করে দিচ্ছি। না গোছা হয়ে গেল। শোনো যে কোথা থেকে শেখে এগুলো কে জানে না, শোনো টিপ নাই, শোনো টিপ নাই, টিপ হাওয়া হয়ে গেছে।
তো দেখো কালো টিপ তো নাই এখানে, সোনুকে একটা লাল টিপি পরিয়ে দিলাম, আমার মোবাইল ছিল। আমার শাশুড়ি মা লাগতেছে না একদম, ধরলে পড়ে যাবে কিন্তু, ধরবা না। এই দেখো, তো দেখো মা সোনুকে একটা মারছে, এটা আবার আমাকে এখন বলতেছে। দুষ্টুর দিত না, আজকে বুঝে গেছে সোনু কতটা দুষ্টু। কি বুঝলেন কিরম করে? না খেয়ে থাকলে সারা দিন থাকবো, ভাত খাওয়ার কথা বলে হ্যাঁ, বাইরে থাকলে আবার খাওয়া নিয়ে কোনো পারে না, আমি তো সেই প্যাদানি দিই, কিন্তু এখানে আসলে বেশি। কোথায় মারছিলেন? মার দেখাইছে। কোথায় মারছিল? পায়ের মধ্যে মারছিল সোনুকে। দুষ্টামি করলে তো কি আর কত সহ্য করা যায় বলো? এখানে বস, এই ওটা শোয় না। তারা গায়ে কামড় ছিল, মারবো না। এই দেখো, এই দেখো, ওই যে মোবাইল গুলা সব। আমাদের এখন এই একটাই জায়গায় বসার জন্য। গাছগুলো দেখো এখনো যে আছে এই অনেক, আমাদের বাড়ির গাছগুলো তো পুরোই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শোন এদিকে আয়। আমার খারাপ জীবন রে। ও দুজনকে তুলে দিলি? ঘুরতে যাচ্ছে, ঘুরতে। ওই দেখো, ওই বোতল নিয়ে কই যাচ্ছিস তুই? হাইটে হাইটে যাবি। ওই দেখো, কোনে যাবে? বাচ্চাদের কাছে মা খুব খারাপ, কারণ মা তো ফোন দেখতে দেয় না, মা বাদে সবাই খুব ভালো, কারণ ফোন দেখতে দেয়। ওই দেখো ওর মানি ফোন ঘাটছে, সেখানে হাঁ করে বসে আছে, যেন ফোন একদম গিলে খেয়ে নেবে। বাড়িতে যখন আসে বাড়িতে, তখন ওর মানিকে ছাড়া আসবে না, এর জন্য ওর মানিক আসে যাতে সোনু বাড়িতে আসে, কারণ কালকে সকালে আবার সোনুর স্কুল আছে। আর এরপরে একটু খাওয়া দাওয়া করে সোনুর মানি বাড়ি চলে যায়, আর এখানে আমি সোনুকে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন বাজে হচ্ছে রাত 10টা। আমি ভিডিও এডিট করছিলাম, ওই দেখো কানে হেডফোন, ভিডিও এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম। তো দেখি ভিডিওটা শেষ করাই হয়নি, তাই ভাবলাম একটু ছোট্ট করে শেষ দিয়ে দিই। তো চলো, আজকে আমার সারা দিনের এটাই ছিল ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগলো, কারণ আজকের ব্লগটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। এরকমই হাসি খুশি ব্লগ করতে চাই, কিন্তু ওই যে সময় আর মানে সঙ্গীর অভাবে করা হয় না, একা একা আর কি মজার করবো বলো। তো দেখো আজকেরটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, তাই না? তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর লাইক করবে। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে ইউটিউবে, আর যদি ফেসবুক থেকে দেখো তো আমাকে ফলো করে দেবে, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।